শরীফের মধ্যে এসেছে আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি মাছির মাথার সমপরিমাণ, মাছির মাথাটা দেখছেন না কত ছোট, মাছির মাথার সমপরিমাণ এই গুনার কথা মনে করে, হাসরের ময়দানের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এইটা মনে করে কেউ যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে গিয়া বন্ধু মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি সে পালাইতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যাব বন্ধু, যেটা বলতে চেয়েছিলাম। এখনকার মানুষ মিথ্যা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জুলুম বলেন, খুন খারাপি কোনোটাই বাদ দেয় না। একটার পর একটা মানুষ খালি অন্যায় করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা মনে মনে ভাবেন যে হুজুর আমি ভালো হতে চাই কিন্তু আমি ভালো হতে পারি না, আমি আমল করতে চাই কিন্তু আমি আমল করতে পারি না। এটার কারণ হলো আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ মানুষকে কি করে? খারাপ কাজ, মন্দ কাজ থেকে বন্ধু বাঁচিয়ে রাখে। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজ শুধু মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখেন নামাজের নিয়ামত, নামাজ একদিকে আপনাকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে, আর একদিকে নামাজের মাধ্যমে আপনার আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়, দিদার হয়ে যায়। অন্যদিকে বন্ধু নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যায়। আরেকটা মজার হাদিস হলো আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন সালাতুল খামস, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন গ্যাফের গুনার কাফারা হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা যদি সঠিকভাবে আপনি আদায় করতে পারেন তাহলে আপনার একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে আপনি আদায় করতে পারেন তাহলে মাঝখানের একটি বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? আমার কথা কয় না? বেনামাজি কত খারাপ আপনারা জানেননি? জানেন না। বেনামাজির চরিত্র ঠিক নাই, বেনামাজির নজর ঠিক নাই, বেনামাজির উপার্জন ঠিক নাই, কারণ নামাজ মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়। যদি তুমি মানুষের মতো নামাজের মতো নামাজ পড়তে পারো, কিন্তু আমাদের দেশে এমন নামাজিও আছে নামাজ পড়াও ঠিক, এমন কোন অপরাধ নাই সে করে না, সেগুলোও ঠিক আছে না নাই? কেন জানেন? এই সমস্যা, নামাজ পড়ার পর নিজেকে শুধরাতে পারে না। নামাজ পড়তে হলে তার পোশাকের পবিত্রতা লাগবে, কারণ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া বন্ধু দান কবুল হয় না। তাহলে আপনার এই পোশাকের পবিত্রতা লাগবে। কি লাগবে? একটু ধৈর্য ধরে শুনবেন না। পোশাকের পবিত্রতা লাগবে কেমন? বুখারী শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আপনি যদি 10 টাকা দিয়ে জামা বানান, কয় টাকা? 10 টাকা। 10 টাকা দিয়ে যদি আপনি জামা বানান, 1 টাকা আপনার অবৈধ। এটা সুদের হতে পারে, ঘুষের হতে পারে, যেই কোনো অপরাধে 1 টাকা হারাম হতে পারে। আপনার 9টা টাকা হালাল, 1টা টাকা হারাম। 1টা টাকা হারাম যুক্ত হওয়ার কারণে আপনার 9 টাকা পর্যন্ত নাপাক হয়ে গেল। এই জন্য আমার নবী বলেছেন, তুমি 10 টাকা দিয়ে যদি জামা বানাও, 1টি টাকা যদি তোমার নাপাক থাকে তাহলে ওই 9 টাকাও নাপাক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবা না। এটা হলো একটা। আরেকটা হলো বন্ধু, তোমাকে ওযুর মাধ্যমে পবিত্রতা হতে হবে। কারণ বন্ধুরে আমার, এখনকার ছেলেরা জিন্স প্যান্ট পরে ম্যাক্সিমাম ছেলে দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়।
কথা বলেন না কেন? এটা বেঈমান কাফিরদের চরিত্র, এটা কোনো ইমানদারের চরিত্র নয়। এটার কারণ হলো, আমার দিকে তাকান, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মানে কি, কারণ কি? আমার আপনারা পারে নবী ডাক দিয়ে বললেন, এই সাদ বিন মুআজ তিনি এত বেশি আল্লাহওয়ালা ছিল, এত বেশি পরেজগার ছিল, এত বেশি বুজুর্গ ছিল, যার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন গো তার জন্য দোয়া করছেন? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিবেন, তিনি এত বেশি আমল করেছেন, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হবে সম্ভাবনা রয়েছে। কারণ কি গো নবী? তিনি আমল করেছে ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় নাই। মানে আউযুবিল্লাহ বলেন না কেন? আছে না নাই? এই খবর তো পেয়ে গেলাম। আপনার এখনকার ছেলেরা প্রস্রাব করে, যে দেখবেন হুট করে প্রস্রাব করে, পানিও ভালো করে খরচ করে না, তার কাপড় না পাক থাকে, ওযুও ভালো করে করতে জানে না, ওযুটাও বন্ধ ভালো করে করতে জানে না। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো যুবকদের একটা সমস্যা। আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আমি আপনাদেরকে আগে মানে প্র্যাকটিক্যালটা বলি। আজকে থেকে যদি একটা ছেলে জিন্স প্যান্ট পরে নামাজে সেজদা দেয়, পাঞ্জাবি যদি না পরে, গেঞ্জি অথবা শার্ট পরে হোক, আপনি পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখতে পাবেন। কথা বলে না কেন? দেখা যায় কি যায় না? কিসের কারণে? কারণ আপনাকে আমি আগেই বলেছি, দুইটা সূরা থেকে দুইটা আয়াত বলেছি। আল্লাহ মানুষকে মনমতো বানিয়েছে, মানুষকে সুন্দর করে বানিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানানোর পরে নারীদের যেমনি পর্দা ফরজ করেছেন, তেমনি পুরুষেরও পর্দা ফরজ করে দিয়েছেন। পুরুষের পর্দাটা ফরজ হলো ওই কন্ডিশন, এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর, উপর দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আপনার ছেলেদের পোশাকটা দেখবেন আপনি, উপর দিয়েও নাভির ৩ থেকে ৪ আঙ্গুল নিচে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায়। টাকনোর উপরে থাকার কথা, এটা টাকনোর নিচে নয়, মোড়ার নিচে চলে গেছে। আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দেয়, গায়ের জোরে কিছুই চলবে না, চলবে শুধু কোরআন এবং হাদিসের জোরে। আমি আপনাকে বলি বন্ধু, আপনার জন্য ৩টি পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজসজ্জা ভিআইপি পরিবেশে যাওয়ার পোশাক, আরেকটা হলো আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, একটা হলো বন্ধু তাকওয়ার পোশাক, যেই পোশাকটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে বন্ধু টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। এইটা হলো ইমানদার পুরুষের জন্য পর্দা। এটা কি? ইমানদার পুরুষের জন্য কি? এখন আসেন বন্ধু, বুঝু হুজুর এখানে আসলেন কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলে এই পোশাক পরে নামাজ পড়ে, তাদের এই নামাজ দিয়ে ফায়দা হবে না, কারণ তাদের নামাজ পরিপূর্ণ হবে না। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার আপনার প্রাণের নবী ডেকে রেখে বললেন, তার কারণ হলো বারবার সে যেই পোশাক পরতেছে, আল্লাহ যে পোশাকের কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশন ভেঙে ফেলেছে। আল্লাহর কন্ডিশনের সীমারেখার মধ্যে নেই। দেখো তোমরা তার পোশাকটা টাকনোর নিচে, এই জন্য কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনি সবকিছু একরোট করতে হবে। এবং সর্বশেষে আপনাকে আমি বলি বন্ধু, আপনি নামাজে দাঁড়িয়েছেন, কেমন করে নামাজ পড়বেন? আপনি নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করেন আপনার খামারের পশুগুলো ঠিক আছে কিনা, আপনার ঘেরের মাছগুলো ঠিক আছে কিনা, এই রকম দুনিয়ার চিন্তা করেন। বন্ধুরে আমার, এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন আপনি কেমন করে নামাজ পড়েন? তিনি উত্তর দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন ফুলছে রাতের কোলের উপরে দাঁড়িয়েছি। কত তাকওয়া, খেয়াল করছেন? কত মনোযোগ। কারণ নামাজের মধ্যে অমনোযোগী হইলে ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ঠিক কিনা বলে? আরো জোরে শোনেন নাই এই ওয়াজ? আবার আজকে জাস্ট একটু মনে করাই দিতেছি আর কি। এর আপনারা সবাই জানেন, আমি একটু মনে করাই দিচ্ছি আবার, কারণ আপনারা তো ভুলে যান। তিনি বলতেছেন, আমি যখন নামাজে দাঁড়াই মনে হয় আমি যেন ফুলসিরাতের পুলের উপর দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার কাছে মনে হয় আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত। আমি আল্লাহকে দেখতে পাই না, আমার কাছে মনে হয় আল্লাহ আমার নামাজটা দেখতেছে। আমার কাছে মনে হয় আমার সামনেই খানাই কাবা, আর আমার কাছে মনে হয় আমার পিছনেই যেন আজরাইল। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমি নামাজ শেষ করতে দেরি, আমার কাছে মনে হয় আজরাইল এসে আমার প্রাণ পাখিটা নিয়ে যাবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কয়জন এরকম চিন্তা নিয়ে নামাজ পড়ে? নামাজের মনোযোগটা কেমন হতে হবে বন্ধু? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমাম, তিনি একটানা বন্ধু ইশারায় রুজু দিয়ে কম পক্ষে 40 থেকে 50 বছর তিনি ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কেমন মনোযোগ আপনার থাকতে হবে আমি আপনাদেরকে বলি। বুখারী সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বন্ধু 6টা, এর মধ্যে একটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী, তিনি একদিন নামাজ পড়তেছেন। নামাজ যখন তিনি পড়লেন, নামাজ চলাকালীন বন্ধু তিনি অনুভব করতে পারলে ওই রকম ভাবে তিনি অনুভব করতে পারেনি। তিনি যখন নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে ডাক দিয়ে বলল, ছাত্র তুমি একটু নজর দিয়ে দেখো আমার পেটটার মধ্যে কি হয়েছে। ছাত্র ইমাম বুখারীর জুব্বাটা উঠালো, উঠানোর পরে চাইয়া দেখলেন বন্ধু বিষাক্ত ভেঙ্গুল পোকা। আপনারা দেখছেন নি? মাটিতে বাসা করে কালো কালো ভেঙ্গুল দেখেন নাই? অত্যন্ত বিষাক্ত পোকা। একটা নয়, দুইটা নয় বন্ধু, 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র ওস্তাদকে ডেকে ডেকে বলে, হুজুর আপনি কেমন করে নামাজ পড়লেন? এই বিষাক্ত পোকা একটা নয়, দুইটা নয়, আপনাকে 10টা কামড় দিয়েছে। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, আমি যখন নামাজে দাঁড়ালাম, নামাজ যখন আমি একাগ্রচিত্তে পড়া শুরু করলাম, নামাজে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কাছে এত মধু মনে হয়েছে রে, এই বিষাক্ত পোকার কামড় আমি অনুভবই করতে পারি না। আর আপনার নামাজ কবুল হবে কেমনে? আপনার দোয়া কবুল হবে কেমনে? আল্লাহ আপনাকে আল্লাহর প্রিয় বলে কবুল করবে কেমনে? আপনি বাড়িতে 2-1টা বাচ্চা কি গেছে, বিদেশ গেছে, ছোট্টখাট্ট বিল্ডিং বানাইছেন, একটু 5, 10, 20, 50, 1 লাখ 2 লাখ টাকা ব্যাংকে আছে, আপনাকে ছোঁয়া যায় না, মনে হয় যেন আমাকে অ্যাটাক করবেন আপনি। বলে হুজুর কেন বললাম? এত গেটআপ নিয়ে বসে থাকেন, জুম্মার দিনে সবার পরে মসজিদে যান, ইমাম সাহেব যখন সালাম ফিরায় রে, আপনার মনে হয় মসজিদের গেইটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে বের হবে। আপনি এই নামাজ দিয়ে কোনোদিন লাভ হবে না। ইবাদতের মধ্যে কোনো কি নাই? কমার্শিয়াল কোনো সিস্টেম, অত্যাধুনিক কোন সিস্টেম আছে না নাই? কথা বলেন আছে? এরকম আছে? আরো জোরে বলেন আছে? এরকম কোন সিস্টেম আছে? নাই 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 বন্ধু। এই জন্য আপনাকে তাকওয়া নিয়ে নামাজ পড়তে হবে। কি নিয়ে? নামাজকে নামাজের মতো পড়েন, তাহলে আপনি নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পাবেন বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন চাইয়া হাঁটতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন একটা পাখি নিজে নিজে শরীরটাকে ময়লা করে নিচ্ছে, ধুলাবালিতে দোসর করছে, আবার ওখান থেকে উঠে গিয়ে বন্ধু নিজে পানির মধ্যে গোসল করতেছে। এমনি করে 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 বন্ধু 5 বার এরকম করলো। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, এই রহস্যময় দৃশ্য কেন দেখলাম, এটার কারণ কি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও 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 ঈসা রুহুল্লাহকে মেসেজটুকু দিয়ে আসো। ওই পাখিটা হলো আমার হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। বলে কেমন? ওই যে একটু আগে একটা হাদিস বলেছি বন্ধু, আপনি যখন গুনাহ করবেন আমল নামাটা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। যখন আপনি নামাজ পড়বেন গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এমনি করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে আপনার আমল নামায় কোনো গুনাহই থাকবে না। আমার নবীজি আপনাদেরকে আমাদেরকে সহজ করে আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনার আমার প্রাণে নবী তিনি আরো বলে দিয়েছেন, তোমাদের বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে, খাল থাকে, জলাশয় থাকে, নদী থাকে, যেটাই হোক, পানি আছে, কি আছে? আপনি যদি দৈনিক একটা পুকুরে 5 বার গোসল করেন, শরীরে ময়লা থাকবে না?
আপনি যদি দৈনিক 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে যদি পড়তে পারেন, আপনার আমল নামায়ও তেমনি কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য উৎসাহ যোগায়, মানুষ মানুষের চেহারাকে গ্লেজি করে দেয়, মানুষ মানুষের সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ করার জন্য উৎসাহিত করে। নামাজ এত বড় একটা নিয়ামত, আপনি শুধু নামাজকে নামাজ ভেবে নামাজ পড়ে থাকেন, দেখবেন আপনার গুনাহ করা তো থাক দূরে, আপনি গুনাহ অপরাধের কথা শুনলেই মুখ থেকে অটো থুতু বের হয়ে আসবে। কথা কি বুঝতে পারেন আমার বন্ধুরে আমার? মুসা কালিমুল্লাহর দরবারে খেয়াল করেন, মুসা কালিমুল্লাহর দরবারে একদিন একটা তওবা করনেওয়ালা মহিলা আসলো। এই মহিলাটা কেন তওবা করেছে শুনেন। মহিলাটা ব্যভিচার করেছে, তার মানে জিনা করেছে। ব্যভিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসছে। সন্তান যখন চলে আসলো, সন্তান চলে আসার পরে সন্তানটা বড় হলো, প্রসব করলো। প্রসব করার পরে বন্ধু, ওই মহিলা তার সন্তানটাকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছে। হত্যা করার পরে আবার তিনি তওবা করেছে। তওবা সম্পূর্ণ করে আবার চলে গেলেন মুসা কালিমুল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন, মুসা, ও আল্লাহর নবী মুসা, আমি ব্যভিচার করেছি, তওবা করেছি, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি, আমি তওবা করেছি। ও আল্লাহর নবী মুসা, আপনি বলে দেন আমার গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা। এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ওই মহিলার কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে দূর দূর করে ওনাকে মুসার দরবার থেকে মহিলাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দিতে দেরি এবার জিবরাইল মুসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন আল্লাহর পক্ষ থেকে। এসে মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করলেন, ওগো নবী মুসা, আপনি ওই মহিলাটাকে কেন বিদায় করে দিয়েছেন আপনার কাছ থেকে? আবার ওই মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, এই মহিলা এত ভয়ঙ্কর পাপী। এই কথা শুনতে দেরি এবার বন্ধু মুসা কালিমুল্লাহ যখন বললেন ওই মহিলা ভয়ঙ্কর অপরাধী, এবার ওই জিবরাইল ডেকে ডেকে বললেন, ওগো নবী, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনার কাছে এই মহিলাটাকে অনেক বড় পাপী জঘন্য বলে তাড়িয়ে দিয়েছেন। শুনেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী মহিলার চাইতে নিকৃষ্ট হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে বেনামাজি এরকম আছে না? আছে। প্রতিদিন ফেরেশতারা শিফট আকারে পৃথিবীতে আসে। কি আকারে? কথা বলে না, কি আকারে? টাইম তো অনেক হয়ে গেছে, সময়টা কোন দিয়ে গেল? আমার তো মনে হয় আমি ওয়াজে করছি না, 11টা বাজে যাইতেছে। কটা বাজে? 10:33 না? দেখছো নি সময় কেমনে যায়? পবিত্র সময় এভাবেই চলে যায়, অনুভব করা যায় না। আর দুঃখের সময় একটু চলে গেল মনে হয় কয়েক যোগ পার হয়েছে, তারপরও শেষ। কথা বলে, কথা বুঝতে পারে না মা? একটু সচেতন হন। এই যে যুবক ছেলেরা তোমরা আসছো, তোমরা কি এটা বোঝো না যে এটা মাহফিল, জান্নাতের বাগান, টুপি পড়তে হবে? কারণ তোমরা তো টুপি নিয়ে স্বপ্ন দেখো না। টুপি এক পড়া একটা সুন্নাত। যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করে কবরে যাবে, কাল হাসরে তাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আজকে তোমাদের মধ্যে সেই স্বাদ নাই, কারণ তোমরা সেই স্বাদে আছো নাই। এই যে তোমরা জিন্স প্যান্ট পরছো, একবারও কি জিজ্ঞেস করছো কোন হুজুরকে যে হুজুর, যেই পোশাকটা পরার পরে আমি আমার লজ্জাস্থানটাকে ঢাকতে পারলাম না, এই পোশাকটা আদৌ কি পরা জায়েজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, কাল হাসরের দিন মায়া করবে না, তাদের উপর রহমত করবে না। 3 শ্রেণীর মানুষের মধ্যে প্রথমটাই হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। এবার হোক লুঙ্গি, হোক প্যান্ট, হোক ট্রাউজার, হোক পায়জামা, যেটাই হোক। 2 নাম্বার হলো যেই মানুষগুলো মানুষের উপকার করে, সুযোগ পাইলে আবার মানুষকে খোঁজা দেয়। আর আরেক ধরনের মানুষ আছে আমাদের সমাজে, যেটা বেশি সাফার করতেছে এখন মানুষ, বা এখন যদিও মোটামুটি একটু সহনশীলতার মধ্যে আসছে, একটা ভারসাম্যের মধ্যে আসছে, কিন্তু আজ থেকে 6-7 মাস আগে বা তারও আগে এই দেশের মধ্যবিত্ত পরিবার এবং গরিব মানুষগুলোর উপায় ছিল না। নিত্যদিনের যে চাহিদা পূরণ করতে হয় দ্রব্য সামগ্রী, দেশে বাজার ছিল চড়া। কথা বলে, চড়া ছিল কি ছিল না? 3 নাম্বার হলো যারা মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে বিভিন্ন ব্যবসার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আপনি তাহলে আপনি চিন্তা করেন এবার আপনি আমি আমরা কিভাবে নামাজ পড়েছি।
আমাদের নামাজ কি হইছে? কথা বলেন হইছে? যদি হইতো তাহলে আপনার আমার মধ্যে কোন অপরাধ? আরে ভাই, আমরা মসজিদে নামাজে দাঁড়াইয়া পর্যন্ত আমরা অপরাধের চিন্তা করি। কি করি? কি করি না? কথা বলেন না কেন? নামাজটা পড়ার পরেও কি হয় না অপরাধ? বন্ধ হয় না। তাহলে বুঝে নিতে হবে, আমার আল্লাহ বলেছেন নামাজ তোমাকে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। তুমি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলে না, তোমাকে ধরে নিতে হবে আমার নামাজ মালিক কবুল করে নাই। তখন যদি তুমি বুদ্ধিমান হও, বিচক্ষণতা সম্পূর্ণ ব্যক্তি হও, তাহলে আমরা যারা আছে, আপনারা যারা আছেন, আমরা চিন্তা করব কেন আমার এত প্রতিকূলতা, কেন অনুকূল পরিবেশ তো আমি খুঁজেই পাচ্ছি না। কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন আমার কথা? নামাজ পড়বেন নি? বিশেষ করে যুবক, আমি তোমাদেরকে বলি, জুম্মার দিনে তোমরা লাল জামা পরে পরে মসজিদে আসো। তোমরা জানো না, ইমানদার পুরুষের জন্য টকটকে লাল জামা মাকরুহে তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। আমার নবীকে এক ব্যক্তি দুইটা সালাম দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি একটা সালাম দিলেন, দুইটা সালাম দিলেন, জবাব দিলেন না। তার অপরাধ হলো তার পরনে ছিল টকটকে লাল জামা। নাউজুবিল্লাহ। কত সমস্যা কল্পনা করতে পারবেন না। আছে না নাই? দোষের শেষ নাই। শ্বশুর বাড়ি থেকে আংটি দিলে মিনিমাম 6 মাস আংটি ঘুরে দেখায়, হাতলারে, কথায় কথায় হাতলারে, টোটাল হারাম। রেশমি কাপড় পরা হারাম। আমি আপনাদেরকে বলি, নামাজ, আপনারা তো ওয়াক্তিয়া নামাজে পড়েন না, প্রেমের নামাজের কথা কি বলবো? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 12 রাকাত। ফজরে আছে 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত। জোহরে ফরজ নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশারের পরে ফরজের পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি সুন্নাত নামাজ কন্টিনিউ পড়তে পারবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে রেখেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তোমরা তো হয়তো জানো না, জুম্মার নামাজ যে তোমরা পড়তে আসো, আমি দেখতে পাই ম্যাক্সিমাম জায়গা, হয়তো 2-4টা যুবক যদি আগে আসে, ম্যাক্সিমাম ছেলেরা সবার পরে মসজিদে যায়। আমি তোমাদেরকে বলি, খুতবা যখন খতিব সাহেব দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, প্রতি জুম্মার দিনে কিন্তু স্পেশাল ফেরেশতা পৃথিবীতে আসে জুম্মার মুসল্লিদের লিস্ট করার জন্য। কি করার জন্য? লিস্ট করার জন্য। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতারা লিস্টের যে নোটবুকটাকে তারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ওই ফেরেশতারাও দাঁড়িয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা হলো সেই নামাজি যার নামটা ওই ফেরেশতাদের এই জুম্মার খাতায় উঠে নাই। আর যদি তুমি সবার আগে আসতে পারো, সবার আগে যদি তুমি আসতে পারো এবং সবার পরে যদি তুমি বের হতে পারো, আমার নবীজি বলে দিয়েছে, সবার আগে যদি তুমি জুম্মার দিনে মসজিদে যাও, তবে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে, অন্য সব দিনের চাইতে তুমি উত্তম রূপে গোসল করতে হবে, সবচেয়ে সুন্দর যে পাঞ্জাবি তোমাকে পড়তে হবে, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। তোমরা যেটা পড়ো এটা সুন্নত নয়, বরং তোমার নামাজকে পর্যন্ত বিনষ্ট করে দেয়। আমি এই জন্য বলবো, যুবক যদি বুদ্ধিমান হও, তোমাদের জন্য এগুলো উপদেশ। আর যদি বুদ্ধিমান না হও, সেন্সলেস যদি হও, এখানে তোমাদের কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা বলেন? তুমি যদি সবার আগে জুমার দিনে সবচেয়ে সুন্দর করে গোসল করে, সবচেয়ে দামি পাঞ্জাবি লাগাইয়া, বন্ধু তুমি আতর লাগাইয়া, তুমি যদি ধীরে ধীরে, গাড়ি আছে, গাড়ি রাস্তা, তুমি গাড়িতে ওঠো না, রিকশায় ওঠো না, অটোতে ওঠো না, নবীজি বলেছেন হেঁটে হেঁটে আসো। যত বেশি হাঁটবে রে, তত গুনাহ তোমার আমলনামা থেকে জড়ে যাবে। তুমি যদি সবার আগে যদি মসজিদে আসতে পারো, প্রথম কাতারে তুমি গিয়ে বসে যাও, তোমার আমলনামায় একটা ওট সৎকার সওয়াব আসবে। শুধু এখানে একান্ত নয়, তুমি আসলে সবার আগে, বের হলে সবার পরে। আমার প্রাণের নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরেই যিনি বের হয়ে যাবে রে, তার মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে করুণা সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কি পড়ে আসবেন না আগে? কথা বলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ আছে 6 রাকাত। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। আপনি কোনো কথা বলবেন না, সোজা মাগরিবের নামাজটা পড়ে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আমার রাসূল বলে দিয়েছেন, তুমি যদি এই নিয়মে 6 রাকাত নামাজ পড়তে পারো, একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে।
আছে সেই খবর আমাদের আছে নাই? কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী ডাকতে থাকবে, বন্ধু খেয়াল করেন, আহ্বানকারী আহ্বান করবে, তোমরা কে আছো রে? তাহাজ্জুদ পড়েছো, রাতের মধ্যবর্তী রাতের নামাজ পড়েছো, তার মানে তাহাজ্জুদ। কে? হাদিস শরীফের মধ্যে এসেছে অল্প কিছু লোক হাত তুলবে, বন্ধু কে আছো? অল্প কিছু লোক বন্ধু দাঁড়াবে। আমার রাসূল বলে দিয়েছেন এই অল্প কিছু লোকই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে, আর যারা হাত তুলবে না তারা হিসাবের জন্য প্রস্তুতি নিবে। বুঝতে পারছেন কিছু? আসেনি এই শিক্ষা? এখন নাই। না থাকার কারণ হলো ওই যে বললাম, আমরা দুনিয়া নিয়ে কি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, যেটার কথা আমরা কি করতে পারি না। মাত্র বাজে 10:30। এখনকার ছেলেরা কি 10টা 11টায় 12টায় কি ঘুমায়? ঘুমায় না। কিন্তু মাহফিলে আসে নাই। আপনি কি ভাববেন? ভবিষ্যৎ পরিকল্পনা আপনি আপনার এই ছেলেকে দিয়ে কি পরিকল্পনা করবেন? মনে রাখবেন, আমি আজকে একটা কথা বলে যাই, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাবেন, আপনারা চলে যাওয়ার পরে এই বাংলাদেশ বা এলাকা আর বেশি টিকবে? কারণ এখনকার ছেলেদের কাছে ইসলাম নাই, এরা কিচ্ছু বোঝে না। এরা শুধু বুঝে মোবাইল, গান, বাদ্যযন্ত্র, টিকটক, মানে অনলাইনে যত নষ্ট পথ আছে, নষ্ট কাজ আছে, এটাই শুধু তারা বোঝে। এটা আসলে একটা মানুষের জীবন হতে পারে? এটার জন্য বাচ্চাকে আপনাকে শেখাতে হবে। কারণ একটা বাচ্চা কাদামাটির মতো। কিসের মতো? একটা বাচ্চা, আমি এই জন্য বলি এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত সন্তান হিসেবে আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের। কথা বলেন না কেন? এখনকার ঘরে ঘরে স্বামী স্ত্রী দ্বন্দ্ব আছে না? কয়টা ছেলে মেয়ে ভালো? ওই যে শিক্ষা নাই, কি নাই? স্ত্রী ডাক দিলে স্বামী আসে না, স্বামী ডাক দিলে স্ত্রী আসে না, ঠিক না বলে? একজন আরেকজনের সময় মতো আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? আসে না? এটার কারণ কি জানেন? মেয়ে তো সুন্দর ছেলে দেখে, বড় লোকের বেটা দেখে দিয়ে দিয়েছেন, কিন্তু ধর্মধনের ধরে কিনা আপনি খেয়াল করেন নাই। আবার ঘরে বউ আনার সময় আপনার ছেলে হ্যান্ডসাম, মেয়েও খুঁজতেছেন হ্যান্ডসাম, একটু শ্যামলা হইলে তো নাক আকাশে চলে যায়। কি মেয়েকে আমরা বউ বানাবো না? আপনি ধনী কিনা সেটাও দেখবেন, সুন্দর কিনা সেটাও দেখবেন, বংশ কিনা সেটাও দেখবেন, আরেকটা দেখতে হবে ধর্মধনের ধনী কিনা। রাসূল বলেছেন, কান কাটা বাঁধি দাসীও যদি হয় আল্লাহ ওয়ালা, তাকেই তুমি বউ করে ঘরে তোলো। সুবহানাল্লাহ বলেন না? বাবা মার কি সেই শিক্ষা আছে এখন? নাই। বউয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে ধার্মিক বউ খুঁজেন, কিন্তু মেয়েকে পাঠিয়ে দিয়েছেন পেন্সিল শু, পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ দিয়ে চলে গেছে শপিং কমপ্লেক্সে। প্রত্যেকটা বাবা যদি তার ঘরে, এদিক তাকান, প্রত্যেকটা বাবা যদি তার ঘরে পর্দাশীল মেয়ে গড়ে তুলতে পারে, নামাজি মেয়ে গড়ে তুলতে পারে, অটো প্রত্যেকটা ঘরে পর্দাশীল বউ চলে আসবে। কথা বলেন না কেন? তেঁতুল গাছ লাগাইলে কি আসে? তেঁতুলে তো আসে। ঠিক তেমনি আপনি যেমন বউ ঘরে আনবেন, ঠিক বাচ্চাও ঠিক তেমনই হবে। আপনাদের আমাদের সমস্যার কোনো শেষ নাই। এই সমস্যার অবসান একটা জায়গা থেকে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলোকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আমাকে কি করো? আল্লাহকে কি করো? কথা বলে না। ঈমানদারদেরকে কি বলা হয়েছে? তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলাটা কি? অকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এই সত্যবাদী হলো কি? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যেমন বাড়ি বানানোর জন্য ফরজ হয়ে যায় ইঞ্জিনিয়ার, অসুস্থ হওয়ার পরে আপনার ফরজ হয়ে যায় ট্রিটমেন্ট। বললাম আসলে ট্রিটমেন্ট করা নবীর সুন্নাহ, ঠিক না বলেন? আরো জোরে বলেন। কিন্তু জীবন বাঁচানো তো ফরজ। জীবন বাঁচানো কি ফরজ? ঠিক তেমনি আপনি আপনার সন্তানকে
নূরের আলোয় আলোকিত করতে হবে। আর সেই আলো আলোকিত করতে হলে আপনার ছেলে বড় হয়েছে তো কি হয়েছে, আপনি কি করবেন? হক্কানি আলেমদের সাথে যুক্ত রেখে তার নীতি নৈতিকতাটা শিক্ষা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই নীতি নৈতিকতার মধ্য দিয়ে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনারা কি কালেকশন করবেন মসজিদের জন্য? মসজিদের কি কাজ বাকি আছে? কাজ বাকি আছে, বুঝতে পারছি। আপনারা কি মসজিদ নতুন করে করার পক্ষে? মসজিদের জন্য দান করতে হবে, দিবেন? আমার মাথা দিয়ে লড়ে না। আচ্ছা, আর কত ওয়াজ করি তাইলে? আপনারা সাউন্ডটা ভালো ছিল না, ওইসে ওই আরেকজন যাই গিতেছে। আচ্ছা, আমি একটু ওয়াজটা শোনাই তারারে, আপনারা যাইয়েন না দয়া করে, দেন বা না দেন। আমি একটু কোরআন তেলাওয়াত করে সূরা বাকারার একবারে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ কি কয় জানেন? সাবধানে ওরাই, সাবধানে ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে, এরাই হলো সচ্চা ঈমানদার। আপনি নামাজও পড়লেন, বিশ্বাসও করলেন, কিন্তু অর্থ থাকার পরেও আপনি 1 টাকাই দেন, কিন্তু না দিয়ে থাকা উচিত। কথা বলেন না কেন? কথা বুঝতে পারছে? তার মানে আপনি পারফেক্টলি ইমানদার হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাইলে কি করতে হবে? আপনাকে বিশ্বাসও করতে হবে, নামাজও করতে হবে, আপনার সাধ্যমতো দানও করতে হবে।